ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে তো আওয়াজ নাই, মাইকে সাউন্ড কম। মাইকম্যান কই? সাউন্ড কম, ভলিউম আরো হাই করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। ক্যামেরাম্যান ভাইরা জলদি বসে পড়েন, এখনো যদি না বসেন সময় বেশি নাই তো, খুব দ্রুত আমরা অল্প সময় আলোচনা, অল্প সময় প্রশ্ন উত্তর, খুব সংক্ষিপ্ত প্রোগ্রাম। বসে যান, আমাদের দর্শক ভাইদের দেখার সুযোগ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর। ক্যামেরাম্যান ভাইদের আপনারা মহব্বত করেন, ওনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে ইনশাআল্লাহ। কিন্তু ক্যামেরাম্যান ভাইরাও মনে রাখেন যে মূলত প্রোগ্রামটা যাদের জন্য, তাদেরকে দেখতে না দিয়ে আপনি দূরের মানুষকে দেখতে দিলেন কেমন হবে? এই জন্য তাদেরকে দেখার সুযোগ করেন। এই যে ভাই বসেন না, এই ভাই বসেন। এত সময় যদি ফ্রেম সেট করতে লাগে কেমনে হবে বলেন? আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর মহান রব্বুল আলামিনের জন্য। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত মধ্য করপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামা একরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দার আলের মা বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আপ্লুত এই জন্য যে আজকের এই মাহফিলেও আলহামদুলিল্লাহ যুব সমাজের উপস্থিতি উল্লেখ করার মতো, চোখে পড়ার মতো। এবছর আমরা যতগুলো মাহফিল করেছি বা করে চলেছি, এবছরের মাহফিলের একটা বিশেষ মাত্রা আমরা দেখতে পাচ্ছি, তা হলো ওয়াজ মাহফিলগুলোতে যুব সমাজ ওয়াজ মাহফিলের আয়োজক হলেও উপস্থিত শ্রোতাদের মধ্যে যুব সমাজের এত আধিক্য অন্য সময় সাধারণত আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ, এটি একটা আশা জাগানিয়া বিষয়। এই এলাকাতে যে সমস্ত যুবকরা আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরেন, একে অন্যে মিলেমিশে চলেন, যথাসম্ভব কোরআন এবং হাদিসের পথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে দ্বীনি সার্কেলের কোনো বিকল্প নাই। সার্কেল, সোহবত, এর কোনো বিকল্প নাই। আপনি একজন একা ভালো মানুষ সমাজে ভালো থাকতে পারবেন না। আরেকজন ভালো মানুষের সহযোগিতা দরকার, আরেকজন ভালো মানুষের সাথে উঠা বসা করা দরকার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার উপায় কি? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ, যারা সত্যবাদী, যাদের ভেতর বাহির এক, যারা মুখলেস, যারা আমলদার, সেই সমস্ত ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে। তো সাধারণত যুবকরা ভালো যুবকদের সাথে যদি উঠা বসা করেন, তাদের মাধ্যমে মুত্তাকি হওয়া যাবে, তাকওয়ার দিকে অগ্রসর হওয়া যাবে। এই এলাকার যুবক ভাইদের কাছে আমি বিশেষভাবে শুরুতেই আহ্বান রাখতে চাই, আপনারা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকাকে উন্নতির জন্য, এলাকার মানুষের অগ্রগতির জন্য, অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক কার্যক্রম এবং অন্যান্য যত কার্যক্রম আছে সেগুলো করবেন। সেই সাথে ইসলামের প্রচারের জন্য, দাওয়াতের কাজের জন্য, কোরআন এবং হাদিসের কাজের জন্য একে অন্যের সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলে মিশে একত্র হয়ে থাকবেন। এক একজন এক একমুখী হবেন না, তাহলে আল্লাহর সাহায্য কেউ পাবেন না। সবাই মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ?
এবং আপনারা যদি মিলেমিশে চলেন, সুন্দর মতো একে অন্যের সাথে পরামর্শ করে চলেন, মুরব্বীদের তত্ত্বাবধানকে রাখেন, ওলামা একরামের তত্ত্বাবধান যেন অবশ্যই থাকে আপনাদের মাথার উপরে, এগুলো যদি আপনাদের থাকে ইনশাআল্লাহ দেখবেন আপনারা এই এলাকাকে আলোকিত করতে পেরেছেন, নিজেদেরকে আলোকিত করতে পেরেছেন। যুব সমাজ যদি জেগে যায়, গোটা দেশ জেগে যাবে, গোটা দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আগামীর ভবিষ্যৎ যুবকরা, তাদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি, তাদেরকে যদি ভোগ নয় ত্যাগ শিখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ গোটা বিশ্ব মানবতা নতুন এক পৃথিবী উপহার পাবে। আমরা সেই পথে হাঁটবো তো ইনশাআল্লাহ। এই যে 31st নাইট আসছে, ভোগের বার্তা নিয়ে আসছে, যুব সমাজ আপনাদেরকে ত্যাগ শিখতে হবে, ভোগ নয়। ইসলাম ত্যাগের কথা বলে। ভোগ একজন মানুষ জীবনে করবেই, কিন্তু তার ত্যাগের পার্টটা তার জীবনে ভোগের চাইতে কম থাকবে না, কোনো ক্রমে বেশি থাকবে। ভোগে আনন্দ আছে, কিন্তু ত্যাগের মধ্যে যে আনন্দ, সে আনন্দটা হলো আত্মিক আনন্দ, সে আনন্দটা হলো মনের আনন্দ, সে আনন্দটা হলো আসল আনন্দ, পবিত্র আনন্দ। এই জন্য 31st নাইট বলেন, যত প্রকার এই জাতীয় উৎসব বলেন, এই সমস্ত উৎসবগুলো যারা আমদানি করে, তারা মূলত আমাদের মধ্যে আবেগ, আমাদের মধ্যে যে উচ্ছ্বাস, আমাদের মধ্যে যে জোশ জজবা আছে, এগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদের লোকেরা তারা আমাদের সম্পদটা লুট করতে চায়। আমরা ফুর্তি ফার্তা করার জন্য পয়সা কড়ি খরচ করব, দিন শেষে তাদের ব্যবসা দরকার। এই সমস্ত আবেগ, এগুলো তাদের ব্যবসা ছাড়ার কিছুই নয়। ইসলাম বলে, যে কোনো আনন্দ উপলক্ষে তুমি গরিব অসহায়ের মুখে হাসি ফুটাও, পাশাপাশি তুমি আনন্দ করো। গরিব অসহায়কে হাসানোর যে আনন্দ, সে আনন্দ নিজে ভোগ করার মধ্যে নাই। কিন্তু 31st নাইটের এই কালচার, এই জাতীয় যত কালচার আছে, এগুলো সব আমাদেরকে শুধু ভোগের শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয় না। কেন 31st নাইটে এত আনন্দ উদযাপন করা হয়? মনে করা হয় যে বছরের প্রথম দিনটা, প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তি করে, উৎসব করে, উল্লাস করে কাটানো হয়, তাহলে নাকি সারা বছর ভালো থাকা যাবে। এটা আবার যারা করছে, তাদের সবচেয়ে বড় অংশ এই সমাজের তথাকথিত শিক্ষিতরা, বিশেষ করে শিক্ষার্থীরা, তরুণরা। তাদের মধ্যে আবার অনেকে আছে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, তারা ধর্মকে অস্বীকার করে, কিন্তু আবার 31st নাইট উপলক্ষে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে যে যুক্তিতে, সেটার মতো হাস্যকর যুক্তি, অযৌক্তিক এবং অধার্মিক এবং অবৈজ্ঞানিক আর কোনো কাজ হতে পারে না, যে বছরের প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে। আগে এক সময় মানুষ মনে করত, দোকানদাররা প্রথম কাস্টমার যদি ভালো পায় তাহলে সারাদিন ভালো বেচা হবে, প্রথমটা বাকি আসলে সারাদিন খারাপ যাবে, এরকম না মনে করতো মানুষ? এই মনে করা কি ঠিক না ভুল? ভালো এবং মন্দের মালিক কে? কোন কাস্টমার ভালো নগদ নিতে আসলো না বাংতি নিতে আসলো না বাকি নিতে আসলো, এর সাথে ওই ব্যক্তির কপাল ভালো হওয়ার খারাপ হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাই হলো তাওহীদের শিক্ষা, এটাই হলো ঈমানের শিক্ষা। কিন্তু আজ সেই ফেলে আসা কুসংস্কারকে নতুন করে আমদানি করছে যারা, তারাই নিজেদেরকে আবার বিজ্ঞান মনস্ক দাবি করে। আমাদের সে সকল বন্ধুদের কাছে আমাদের আরজি, আসুন সুন্দরের পথে, যুক্তির পথে। নতুন বছরের প্রথম মুহূর্ত উৎসব করলে যদি সারা বছর আনন্দে থাকতো, তাহলে সেক্ষেত্রে 31st নাইট উপলক্ষে যে বেলেল্লাপনার শিকার হয়ে অশ্লীলতার ছড়াছড়িতে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বছর আগে অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে, প্রতি বছরই ঘটে। এরা সারা বছর হাসতো, এদের কান্না আর আসতো না। এগুলো অযৌক্তিক, এগুলো প্যাগানদের, এগুলো প্রকৃতি পূজারীদের দাবি। তারা মনে করে যে সময়কে, বিশেষ বিশেষ আল্লাহর সৃষ্টিকে পূজা করলে ভালো কিছু পাওয়া যায়। মুসলমান মনে করবে ভালো কিছু পাওয়ার একমাত্র রাস্তা হলো ভালো আমল করা, ভালো কাজ করা আর আল্লাহর কাছে দোয়া করা, এছাড়া আর কোনো রাস্তা খোলা আছে? অতএব এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে এই সমস্ত কুসংস্কার এগুলো থেকে সরে আসতে হবে। আপনারা মনে করেন 31st নাইটের রাত 12টা 1 মিনিটে আপনি বাজি ফুটেলেন, ফটকা ফুটেলেন, আপনি এরকম ভাবে আতশবাজি করলেন, আনন্দ ফুর্তি করলেন, আপনি মনে করলেন যে আপনি সারা বছর ভালো থাকবেন। অথবা আপনি মনে করলেন যে ফুর্তি আপনার জন্য জায়েজ আছে। এটা অগ্নি পূজকরা শুরু করেছে, নাইরোজ দিয়ে তারা শুরু করেছে, এরপর এটা খ্রিস্টানরা ধারণ করেছে, এবং এটা পেগান প্রকৃতি পূজারীদের কাজ। বৃষ্টি না হলে তারা কাদা মাখতো, মনে করে এর মাধ্যমে বৃষ্টি আসে। সময়ের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, এবং এই সমস্ত সময়গুলোতে তারা ফুর্তি করে, মনে করে এই ফুর্তির মাধ্যমে ভালো কিছু আসবে। এটা মুসলমানের আদর্শ হতে
আমরা যুবক, আমরা যে বয়সেরই হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুমহান আদর্শ দিয়েছেন ইসলাম। ইসলামের দুইটা ঈদ আছে, এই উৎসবের পর আর কোনো উৎসবের আমাদের প্রয়োজন নাই। কোনো বিধর্মীদের উৎসবে যদি আমরা যাই তাহলে তাদের দলভুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপসংস্কৃতির জাতাকল থেকে নিজেদেরকে এবং দেশের মানুষকে মুক্ত করার তৌফিক দান করুন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়ে থাকে এই রাতে, এমন কোনো অনাচার নাই যা হয় না। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি অথচ এই রাতে মাদকের সবচেয়ে বেশি ছড়াছড়ি হয়ে থাকে। আমরা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলি, কোরআন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে কেন? কারণ অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে পরিবার ব্যবস্থা ভেঙে যাবে, মানবতা হুমকির মধ্যে পড়বে। মানুষের কল্যাণেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্লীল থাকতে বলেন, অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করেন। সে অশ্লীলতার প্রমোশন করে এরপরে যদি যুবকদেরকে বলা হয় তোমরা সঠিক পথে থাকো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করো, সেটা কোনোদিনই সম্ভব হবে না। একটা সুস্থ স্বাভাবিক সমাজের জন্য বাহির থেকে ধার করে আনা আমদানির কোনো প্রয়োজন নাই। একজন মুসলিম হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতি আছে না নাই? একজন বাঙালি হিসাবে আমাদের যে সংস্কৃতি আছে, কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকলে সেটা আমরা করতে পারি। আর একজন মুসলিম হিসাবে কোরআন হাদিসের সংস্কৃতি আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি। মুসলমান কখনো অমুসলিমদের এই সমস্ত বস্তা পচা সস্তা সংস্কৃতি ধার করে আনতে পারে না। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর ব্যবসায়ীরা, কর্পোরেট ব্যবসায়ীরা, তারা তাদের ব্যবসার সুবিধার্থে এই সমস্ত দিবস আমদানি করে আমাদের পকেট খালি করে, আর আমাদের ইমানকে ধোঁতা করে, চেতনাকে নষ্ট করে, ধোঁয়ার সাপ বানিয়ে ফেলে। ইমানদার যুবক কখনো এগুলোতে গা মেশাতে পারে না। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আসন্ন 31st নাইট উপলক্ষে আমাদের কোনো অনাচার হবে না, কোনো আতশবাজি হবে না, কোনো উৎসব হবে না, কোনো খারাপ কাজে আমরা সম্পৃক্ত হব না, কোনো হারাম কাজে আমরা জড়াবো না। আমরা আল্লাহর জিকির এবং ইবাদতের মধ্যে কাটাবো। নতুন বছর আসছে মানে হলো আল্লাহর কাছে পুরান বছরের তওবা ইস্তিগফার করব ভুল ত্রুটির জন্য, এবং নতুন বছর ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করব। নতুন বছর যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে আমলে কাটতে পারি, ভালো কাজ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়াটাও যে এই সময় করবে এমন কোনো কথা নেই। এই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, আমার সময় একেবারেই কম। তার মধ্যেও একটা বিষয় আমি খুব সংক্ষেপে আলোচনা করতে চাই, সেটা হলো যুব সমাজদের জন্য যে নসিহত থাকলো এলাকাবাসীর, তারা বিশেষ করে খেয়াল রাখবেন। আর সবার জন্য কমনভাবে কিছু কথা আমার আছে, সেটা হলো আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেকামল করি, এই সমস্ত ইবাদত বন্দেগী এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে, নাকি কিছু শর্ত টর্ত আছে? শর্ত আছে না নেই? আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব, ইবাদত নিবেদন করব, সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন? সেগুলো আল্লাহ তাআলা কবুল করার, গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন, কিছু শর্ত আল্লাহ তাআলার আছে না নাই? সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে। এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহর কাছে কোনো আমল করলেন, দোয়া করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, একটা সিয়াম রাখলেন, তেলাওয়াত করলেন, হজ করলেন, উমরা করলেন, দায় রাখলেন, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, যত ভালো কাজ করেন, এই সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ঈমান থাকতে হবে, এমন ঈমান যে ঈমানের ভিতরে নেফাকে আকবর, শিরকে আকবর, কুফরে আকবর নাই, শিরিক নাই, শিরিক মুক্ত ঈমান আছে। এরকম ঈমান থাকলে তখন আল্লাহ তাআলা আপনার আমার আমল কি করবেন? কবুল করবেন। শিরিক মুক্ত ঈমানটা কি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নাই, শুধু সংক্ষেপে এটুকু বলি, আমরা ঈমানদার এবং তাওহীদবাদী, আল্লাহ তাআলার প্রতি আমরা আমাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ, কোন পীর সাহেব, জীবিত মৃত, কোন মাজার, কোন কবর, কোন ব্যক্তি, কেউ কি আমাদের উপাসনা, আমাদের পূজা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কপাল, আমাদের সেজদা, আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। লৌকিকভাবে কারোর কাছে কিছু চাইলেন, ভাই একটা কলম দেন, কাগজ দেন, এটা ভিন্ন কথা। অলৌকিকভাবে কিছু যদি চান, অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান, কারোর হাতে পাওয়ার আছে, স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে, এরকম যদি মনে করেন, তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তুমি যখন কিছু চাইবা শুধু তার কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সে প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি, এটা আমরা মুখে বলতেছি।
আমরা যদি কোনো কবরে সিজদা করি, আমরা যদি কোনো কবরে পূজা করি, আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই, নির্বাচনে জয়লাভ করা চাই, এই কাজগুলো যদি আমরা কোনো মাজারওয়ালার কাছে, যিনি শায়িত আছেন অথবা জীবিত আছেন, মনে করি তার হাতে পাওয়ার আছে, তিনি বাবা পার করে দিবেন, এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি, এর নাম শিরিক। এর নাম কি ভাই? আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল, ওহী ছিল, যদি শিরকে লিপ্ত হন, আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইমানদার তার ইমানকে বাঁচাবে শিরিক থেকে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোন মাজারে, কোন কবরে, কোন পীর জীবিত মৃত আমাদেরকে সন্তান দিতে পারে, ব্যবসার উন্নতি দিতে পারে, আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে, কোন কল্যাণ এনে দিতে পারে, কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে? বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর সেজন্য আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদ। বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই শুধু করি, তোমার সাথে আর কাউকে করি না, শুধু তোমার করি। আল্লাহরেও করলেন, মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সেজদা দিলেন, ঈমান থাকবে? মাজারে গিয়ে চাইলেন, ঈমান থাকবে? বাবার কাছে পাওয়ার আছে, বাবা কিছু করে দিতে পারে, এটা মনে রাখলেন, ঈমান থাকবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, কুল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আমলিকু লিনাফসি, আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি, কোনো মিডিয়া লাগেনি কোনো, না। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি, আল্লাহ শিখাই দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন? ডাইরেক্ট ইয়্যাকা না'বুদু পড়েন না মুখ দিয়া? তো আল্লাহ তাআলা বলেছেন যে উদউনি, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো। আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে, কারণ তারা সব মেনটেন করতে পারে না, একসাথে এত মানুষ সামলাইতে পারে না, ভায়া লাগে, সিস্টেম আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মতো না, তিনি মহান স্রষ্টা। একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, তার সাথে মানুষের কোনো তুলনা নাই। এজন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল, মিডিয়া, ভায়া ধরা লাগে না। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে, ভায়া লাগে, এই জন্য তারা অনেক ভায়া ধরে, তাদের অনেক দেবতা, অনেক পূজনীয় সত্তা। মুসলমানের সন্তান তাওহীদবাদী, তাদের কোনো দেবতা নাই, তারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী। এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ ইবাদত যাই করবেন জমা হবে, আর না হলে শিরিক করলে ইবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে। কিয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলই আল্লাহর কাছে জমা হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয় শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাঁচ অনুযায়ী হইতে হবে। খুব ভালো করে শুনতে হবে, তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে, সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন, মডেল পাঠাইছেন, তার নাম হলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের নমুনা, তিনি হলেন আমাদের আদর্শ। সালাত আদায় করতে হবে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিভাবে করো? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আতুজ যাকাত, যাকাত আদায় করো। কিভাবে দিবা? বিস্তারিত বিবরণ আছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং জীবনে। তাহলে তিনি হলেন আমাদের মডেল। আমাদের মডেল কে রে ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কোনো কাজ করার সময়, ওই যে প্রথম শর্ত হলো ঈমান আছে, শিরিক নাই, আল্লাহ ছাড়া আর কারোর প্রতি আপনি আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না, তাওহীদবাদী আপনি, একত্ববাদী আপনি, কোনো ভায়া আর মিডিয়া লাগে না আপনার। এটা যদি ঠিক থাকে, দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানোর নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন। আপনি একটা
আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছেন, নিয়ে দেখাইছেন যে আমাকে এই রকম একটা জামা বানাই দিতে হবে। ওই জামাটার মাপ জোপ সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জিওয়ালা, তাহলে সে পারিশ্রমিক পাবে। আর যদি যেই স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টাপাল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায়, সে কি পারিশ্রমিক পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনো এবং রাসূলের কথা শুনো। আজকাল কিছু ভাই বাইরে রয়েছে, তারা বলে যে না, কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নেই। আছে না নেই? আল্লাহ তাআলা কেন তাইলে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? আল্লাহ তাআলা আলাদা করে কেন বললেন? বোঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না। অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে। তা না হলে 23 বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তাআলা রাসূলের প্রতি নাজিল করলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআনের উপরে আমল করা যাবে না। কোরআনে আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায়? রাসূলের হাদিসে। এই জন্য হাদিস বাদ দিলে তো ইসলামই বাদ হয়ে যায়। এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা। তাহলে দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমলটা হইতে হবে। ওই যে দর্জিওয়ালার মিসাল দিছিলাম, দর্জিওয়ালাকে যদি আপনি যেই জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে, তার পারিশ্রমিক সে পাবে। আর যদি তার মন মতো বানায়, হেরফের করে বানায়, তাহলে পারিশ্রমিক সে পাবে না। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে ফলো করে চলো। আবার আমাদের কিছু ভাইরা বলে রাসূলের হাদিস নাকি মানা যাবে না। আল্লাহ নিজে বলতেছেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে দেখে চলো। আল্লাহ আরো বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা করতে বলেছেন সেগুলা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন সেগুলা করবা না। এজন্য সুন্নাত অনুযায়ী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম, বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম, দুটি জিনিস আমি রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম, আরেকটা হলো এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নত রেখে গেলাম। আপনি যদি কোনো আমল করার সময় একটু জানতে পারেন যে আমার রাসূল এটা বলছেন বা করছেন, বাস এটা নিশ্চিত আপনি আমল করছেন, ইনশাআল্লাহ আপনার আমল আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যাবে। আর বাপ দাদা করছে, 14 গোষ্ঠী করছে, সারা দেশে মানুষ করে, সারা জীবন করে আসছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নাই, তাহলে সেটা কখনো কবুল হবে। আপনি যদি যায় বলেন আল্লাহর কাছে, আল্লাহ 14 গোষ্ঠীরে দেখছি করতে, বাপ দাদা সবাই করছে, সারা দেশে মানুষ করছে, তাই আমি করছি, আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন আল্লাহ আমি জানছি এই আমলটা আমার রাসূল করতে বলছেন, আমার রাসূল, আপনার রাসূল নির্দেশ করেছেন, তার হাদিসে আছে। আমি সাধারণ মানুষ হাদিস পড়তে পারি নাই, কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে, আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি, তারপরেও মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আমরা কি মুক্তি চাই না ভাই? আখিরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে, মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান্নাম, আর কোনো গন্তব্য সেখানে থাকবে। এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক, এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে, সুন্নত অনুযায়ী হতে হবে, হাদিস অনুযায়ী হতে হবে। মন গড়া হলে হবে না। ইসলাম আবেগের নাম না, ইসলাম জোশের নাম না, ইসলাম লাফানোর নাম না, ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না, ইসলাম অনেক লেকচারের নাম না। ইসলাম হলো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক দেখে দেখে, তার সুন্নাতকে, তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়ার নাম। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইড করে পেটেছেন, গাইড। তিনি আমাদের জন্য গাইড, পথ প্রদর্শক। তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে, আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সমস্ত আমল, ইবাদত, ভালো কাজ এটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হইতে হবে। আপনি যদি সুন্নাত কোনটা, বিদআত কোনটা না জানেন, অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন, যে আলেম সত্য কথা বলবেন, যার কথা কাজে মিল আছে, যিনি আমলদার মানুষ, যিনি নামধারী আলেম না, বাস্তবেও আলেম, কোরআন হাদিসের ইলম রাখেন, মোটামুটি আস্থা হয়, সে আলেম যদি বলেন হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে যদি হাদিসের উদ্ধৃতি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি সেটার উপর আমল করবেন, সন্দেহ করার দরকার না, এবং এটার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে মত পার্থক্য হয়, একটু বোঝার চেষ্টা করবেন কোনটা কোরআন হাদিসের কাছাকাছি, যেটাকে আপনার কাছাকাছি মনে হয়েছে ওটার উপর আমল করবেন, ভুল হইলেও আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মূল হইতে হবে হাদিসে আছে কিনা, রাসূল বলছেন কিনা, নাকি বাপ দাদা দেখবেন? বলেন বাপ দাদা দেখবেন?
এলাকা দেখবেন, সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন না। দেখবেন কি কোরআন হাদিসে আছে কিনা। আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না বাবা, আপনার বোঝার দরকার নেই, আলেমদের কাছে যান, তাদের উপর আস্থা রাখেন, বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান, তার কাছ থেকে নেন। তিনি যদি বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আপনি আস্থা রাখেন, আলহামদুলিল্লাহ, তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নাজাত পেয়ে যাবেন। 3 নম্বর, আমল কবুলের জন্য শর্ত হলো ইখলাস থাকা। ইখলাস থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করা, দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে না। দান করছেন, মানুষের কাছে ভাবা আশা করেন, মানুষ কি বলবে না বলবে, ডানে বামে তাকান, একটু ভাবসাব আসে শরীরের মধ্যে, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে। যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে। তাহলে যত আমল ইবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য 3টা শর্তের 1 নম্বর হলো ঈমান থাকতে হবে খাঁটি, সেখানে ভেজাল থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে, আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে। 2 নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসূলের বাতানো পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী। 3 নম্বর আমল হলো, 3 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, নিয়তটা খাঁটি থাকতে হবে, নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে। এই 3টা কাজ যদি করতে পারেন, আমল যাই করেন, অল্প করেন আর বেশি করেন, সেটা আমল নামায় জমা হবে, কিয়ামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে। আর যদি এই 3টার কোনো একটা না থাকে, ঈমান না থাকে, অথবা সুন্নাত অনুযায়ী না করেন, মন মতো বিদআত অনুযায়ী করেন, অথবা আপনার ইখলাস না থাকে, তাহলে সে আমলের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানগুলোকে হেফাজত করব তো ইনশাআল্লাহ, এবং এই 3টা শর্ত পূরণ করে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন।